রাধে রাধে বন্ধুরা, রাধে রাধে কৃষ্ণা। গোপাল সোনা চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। তোমরা সবাই কেমন আছো আমাকে জানিও। আর আমি এখন সকালের গোপাল সোনার সেবা দিয়ে ব্রেকফাস্ট করে সবজি আমান্য করে রান্না বসিয়ে দিয়েছি। ভাবলাম তাই তোমাদের সঙ্গে ছোট্ট একটা ভিডিও করাই যাক, তোমাদের সাথে একটু কথা বলা যাক, কারণ সারাদিন তো বাড়িতে একা একা আমাকেই থাকতে হয়। কথা বলার সাথে হচ্ছে গোপাল সোনা আর তোমরা। তাহলে চলো আজকে দেখিয়ে দিচ্ছি গোপাল সোনার ভোগে কী কী আছে। এই দেখো আমি সবজি বানিয়ে নিয়েছি। এখানে দিয়েছি আলু, বেগুন, ডাঁটা, বটবটি আর বাস এইটুকুই, আর বেশি কিছু দেইনি। যতই রান্না করি না কেন সবজি বেঁচেই যায়, তাই আজকে ভেবেছি সব কিছু অল্প অল্প করে বানাবো। আজকে আমার একজন বুনু আসবে, আমার বাবার বাড়ি যেখানে সেখানে থেকে একটা বুনু আসছে। ওর দিদির বাড়িও আমাদের কোয়ার্টারের পাশেই। তো ও সকালবেলা এসেছিলো, ওকে আমি প্রসাদ সেবা করার অল্প নিমন্ত্রণ দিয়েছি, তাই অল্প অল্প করে চেষ্টা করছি রান্না করার। আর এই দেখো আমি ভেন্ডিটা ঝরঝরে করে ভেজে নিচ্ছি। আর আজকে কারেন্ট নেই, তাই ইন্ডাকশানটা পড়ে আছে, আমি সেখানে করতে পারছি না। জানি না সময়ের মধ্যে কতটা করতে পারবো। আর আগের দিনে যে কাঁঠালটা ছিল হাফ, সেটাই আমি এখানে বানিয়েছি। আজকে মনে হয় অনেক দিন বাদে কাঁঠাল বানালাম। বাড়িতে থাকতে তো কাঁঠাল সবসময় মাই বানিয়ে দেয়, আর এখানে যে দুদিন করেছিলাম প্রভুই বানিয়ে দিয়েছে। তো আজকে আমি কাঁঠাল বানিয়েছি। এই দেখো, আর ছোট ছোট আলু আর বড় আলু দিয়েছি। ভেবেছি ছোট আলুগুলো গোটা রাখবো আর বড় আলুটা একটু ভেঙে দিয়ে মাখো মাখো করে কাঁঠালের রসা করবো। আর এই তো গোপাল সোনার জন্য অল্প একটু করেছি করলা ভাজি। আর এখানে দেখো একটু পটল বানিয়ে রেখেছি, আর কয়েকটা পনির আমি ভেজে রেখেছি। এটা আমুল পনির, এখানে তো সবই প্যাকেটের জিনিস। তারপর আমি কড়াইটা বসিয়ে দিয়েছি, সামান্য পরিমাণ তেল, কালো জিরে, কাঁচা লঙ্কা আর আদা এই দিয়ে সম্বার দিয়ে দিলাম চচ্চড়িটা। যেহেতু শরীর খারাপ থেকে উঠেছি, তাই চেষ্টা করছি কম কম তেল মশলা দিয়েই সবটা রান্না করার। আমি এখানে স্বাদ মতো লবণ আর একটু হলুদ ছড়িয়ে দিয়ে দিলাম। তারপর একটু ঢাকা দিয়ে দিব। আর এই সাইডে আমি কড়াইটা বসিয়ে দিয়েছি, অল্প সামান্য পরিমাণ তেলও দিয়েছি। আর এখানে করব আমি পটল ভাজা। অনেক পুরুষ মানুষরাই মনে করেন যে আমরা তো অফিসে বা আমাদের কাজে চলে যাই, তারপরে যে মহিলা মানুষরা বাড়িতে থাকে তাদের তো দুটো রান্না ছাড়া আর কাজই কি। এই যে দুটো রান্না, এই দুটো রান্না করতে যে আমাদের কতটা পরিশ্রম, কতটা সময় আর কত কি হতে পারে, সেটা হচ্ছে আমরাই জানি। আর এখন যারা দিনের ডেইলি ব্লগ করে তাদের দেখতে পারবেন, তাদের ভিডিওতে আপনারা সকাল থেকে শুরু করে রাত পর্যন্ত একটা মহিলা মানুষ ঠিক কী কী কাজ করে। আমাদের কাজ হয়তো চোখে দেখা যায় না, আর তাদের কাজ, তারা বাইরে যায় অফিসের কাজ করে, কিন্তু একটা মেয়েও কিন্তু ঘরে বসে শুয়ে বসে থাকে না। ঘর পরিষ্কার পরিচ্ছন্ন করা, রান্না করা, সব কিছু করা, মায়েদের এতে কত অবদান শুধু সেটা সন্তানরাই জানে। তো যেসব পুরুষ মানুষ স্বীকার করে নেয় যে হ্যাঁ সংসারের জন্য নারীদের অবদান অপরিসীম, তারাই শ্রেষ্ঠ পুরুষ বলে আমার মনে হয়। আর যারা মনে করো যে বাড়িতে দুটো রান্না ছাড়া আর কাজ কি, এটা তোমরা তখনই বুঝবে যখন তোমাদের বাড়িতে কোনো মেয়ে মানুষ থাকবে না, ঘরের কাজ করার জন্য, রান্না করার জন্য কেউ থাকবে না, তোমাকে নিজেকে সবটা করে নিতে হবে। তখন বুঝবে দিনটা কতটা বড় মনে হয়। আগে যখন বাড়িতে থাকতাম, দুদিনের জন্য মা কোথাও গেলেই একেবারে আমরা চোখের জলে নাকের জলে এক হয়ে যেতাম যে উরে বাবা এত কাজ, সবটা আমাকেই করতে হবে। কারণ মা যত কাজ করে তত কাজ করা আমাদের পক্ষে সম্ভব না। এত কাজ, সংসারের এত দায়িত্ব শুধুমাত্র প্রত্যেকের মারাই হয়তো সামলাতে পারে। তাই একটা সংসারে কিন্তু প্রত্যেকের অবদান থাকে, তাই তার পর্যাপ্ত পরিমাণ সম্মানটুকু কিন্তু তাকে দেওয়া উচিত। পাশের বাড়ি মাতাজির বাড়িতে সুন্দর সুন্দর আম ফলেছে, তো আমি এই আম দুটো চেয়েছি চাটনি করব বলে। আর সেজন্যই ভাবছি চাটনি যেহেতু করবো, এবার প্রথম আম খাচ্ছি, কাঁচা আম এত বড় বড়, তাই ভাবলাম একটু ভিডিও করাই যায়। ওই দেখো আম গাছ, দেখতে পাচ্ছ কি না জানি না, ওই দেখো বড় বড় আম হয়েছে। ওই আন্টিটার কাছে চেয়েছি দুটো আম, বলছে আরও নিয়ে যাও। বলছি না না, আমরা দুজন মানুষ, এতেই হয়ে যাবে। কাঁঠালটা রান্না করার জন্য আমি এখানে আদা জিরে ফোড়ন দিয়ে সব ধরনের গুঁড়ো মশলা একটা বাটিতে গুলিয়ে নিয়ে দিয়ে দিয়েছিলাম। আর এখন আমি এখানে ছোট বড় আলুগুলো দিয়ে দিলাম। এই যে সময়টা 11টা থেকে 12টা, এই সময়টাতে 3-3টে গ্যাস একবারে ধরিয়ে দিয়েও আমি মনে হচ্ছে তাল পাই না, কারণ সময়ই রান্নাটা করতে হয়। আর এই সাইডে দেখো আমার চচ্চড়িটা হয়ে গেছে,
তো আমি না পেরে সেই গ্যাসটা বন্ধই করে দিলাম, কারণ কড়াইটা ধুয়ে আবার বসাতে হবে। আর এদিকেও আমি যদি এটাকে না নাড়ি তবে সেটাও লেগে যাবে। তো অগত্যা আমি সেটা বন্ধই করে দিলাম আর ভালো করে কষিয়ে নিচ্ছি। প্রত্যেকটা মায়ের হাতে কিংবা যারা রান্না করে তাদের হাতের নিচেই দেখবে একটা কালো মতো দাগ, সেটা কড়াইতে সেঁকা খাওয়ার দাগ। এরকম কোনো গৃহবধূ বা না মা নেই মনে হয় যে রান্না করতে গিয়ে তাদের হাতে পোড়া লাগেনি বা গরম লাগেনি বা সেঁকা লাগেনি। তো তোমরা যেরকম হাড় খাটুনি পরিশ্রম করে সংসারকে ভালো রাখার জন্য পুরুষেরা অনবরত কাজ করে চলছ, সেরকম একজন মাও কিন্তু তার স্বামী সন্তানদের ভালো রাখার জন্য সংসারের সমস্ত কাজ করে চলছে। ঘুম থেকে উঠে ঘর উঠোন ঝাড় দেওয়া, তারপর ঠাকুর পুজো দেয়া, তারপর রান্না করা, সন্তানদের পড়াশোনা করা, তাদের টিউশনে নিয়ে যাওয়া, স্কুলে নিয়ে যাওয়া, কত কাজ করে একজন নারী সংসারে। তাই নারীকে কখনো তোমরা অবহেলা করো না। কাঁঠালটা আমি দিয়ে দিলাম, কাঁঠালটা একটু ভাপে সেদ্ধ হয়ে নিক, একটু শক্ত শক্ত মনে হচ্ছে। আর আমি অন্যদিকে অন্ন রান্না করার জন্য জলটাও বসিয়ে দিলাম। আর চতুর্দিক তো আমি একেবারে এলোমেলো করে নিয়েছি, এখন সেটা ভালো করে একটু পরিষ্কার করে নিই। কাঁঠালটা ঢাকা দিয়ে আবার চলে এসেছি দৌড়ে আম দুটো বানাতে। যেহেতু আমি ছুরি দিয়ে ভালো করে বানাতে পারি না, তাই আমার বটি দাই লাগে। তো আমটা ভালো করে ছুলে নিচ্ছি। আর আমগুলো এত বড় ছিল যে আমি ভাবলাম দুটো বানিয়ে নিব, কিন্তু একটা বানানোর পরেই এতগুলো হয়ে গেল যে মনে হলো একটাতেই হয়ে যাবে। আর চাটনি গোপাল সোনা আর আমি সেবা করি, প্রভু অত পছন্দ করেন না, তাই একটাই দিয়ে দিলাম। আজকে আমি কাঁচা আম দিয়ে আর আমেরই আমসত্ত্ব দিয়ে চাটনি বানাবো, যেটা আমি কখনো জীবনে বানাইনি। দেখাই যাক কি হয়। অনেকটাই হয়ে গেছে, আরো কি দেবো এটা রেখে দিই। আর যে একটা আম রেখে দিয়েছি, এটা একদিন ভালো করে মাখিয়ে লঙ্কা, লবণ, কাসুন্দি, চিনি দিয়ে মাখিয়ে সেবা করব। আর চলে এসেছি এখন আমার রান্নাঘরে। দেখো কাঁঠালটার রসটা কিন্তু শুকিয়ে গিয়েছে আর খুব সুন্দর হয়েছে। আমি এটাকে একটু ভাজা ভাজা করে নিব। জলের মধ্যেই যেহেতু দিয়ে দিয়েছিলাম, ভাবছিলাম কীরকম জানি হবে মনে হচ্ছে। আর এই সাইডে অন্নের জন্য গরম জল বসিয়ে দিয়েছি, একটু বেশি করেই গরম জল দিয়েছি, কারণ এই জলটাই আমি কাঁঠালের রসাই দিয়ে দেব। আর ফ্রিজে আমি একটু আমসত্ত্ব রেখেছিলাম, সেটাই বের করে নিয়েছি। আমসত্ত্ব দেওয়ার কারণে চাটনিটা কিন্তু একটু জেলি জেলি হবে, তো সেই জেলি ভাবটা কিন্তু আমার খুব ভালো লাগে। আমি এই কাঁঠালটা আর একটু ভালো করে কষিয়ে নিচ্ছি, তারপরে আমি একটু গরম জল এখানে দিয়ে দেব। পুরুষেরা যেরকম মাথার ঘাম পায়ে ফেলে সংসার চালানোর জন্য ইনকাম করো, নারীরাও কিন্তু সেরকম এই গরমের মধ্যে মাথার ঘাম পায়ে ফেলে তোমাদের খিদে নিবারণের জন্য অন্নপূর্ণা দেবীর আশীর্বাদে রান্নাঘরে ভোগ বানিয়ে তোমাদের জন্য প্রসাদ নিবেদন করে। এই দেখো আমি এখন চাল নিয়ে নিচ্ছি। এই ছোট্ট গ্লাসটাতে গোপাল সোনা আর আমাদের প্রসাদ হয়ে যায়। তো এটার মাপও আমরা জানি না, এটা দিয়ে আইডিয়া করে করি। আর করতে করতে এখন আইডিয়া হয়ে গেছে আমাদের কতটুকু প্রসাদের প্রয়োজন হয়। চালটা আমি ভালো করে ধুয়ে নিয়েছি, এখন 2-3 ধোয়া দিতে দিয়েছি, কারণ সাদা সাদা ভাবটা যতক্ষণ না বেরোয় ততক্ষণ ধুতেই হয়। আর এই যে আমি এখানে বসিয়ে দিয়েছি। আর আমার কাঁঠালটার অবস্থা দেখো, জলটাও শুকিয়ে গিয়েছে আর অনেকটা মজে গিয়েছে। না মজলে কীরকম তাজা তাজা থাকে দেখতে, তখন ভালো লাগে না। তাই আমি একটু গরম জল দিয়ে ঢাকা দিয়ে দিয়েছিলাম, আর একটু নেড়ে চেড়ে আমি এখানে গরম জল দিয়ে দেবো। ভীষণই গরম পড়েছে আজকে বাইরে, তাই আমি খুব একটা বেশি মশলা এখানে দেইনি, হালকা হালকা করেই রান্না করার চেষ্টা করছি। ভালো করে কষিয়ে নিয়ে আমি গরম জল তুলে রেখেছিলাম, সেটা এখানে দিতে যাচ্ছিলাম। আর সেই গরম জল দিতে গিয়েই হয়েছে দেখো কি কাণ্ড। জলটা আমি যাতে আমার হাতে সেঁকা না লাগে ওই জন্য অফ ক্যামেরাতেই কিন্তু আমি নামিয়ে নিয়েছিলাম, কিন্তু এতটা গরম আমি বুঝতে পারিনি। এই যে আমার আঙুলটা একটু একটু ছোঁয়া লাগছিল, এটা দিয়েই আমি ছ্যাঁকা খেয়েছি। তারপরে একটু গরম জলে নিয়ে নিলাম। তো এগুলো কোনো ব্যাপার না, রান্না করতে গেলে একটু গরম লাগবে, একটু ছ্যাঁকা লাগবে, একটু পোড়া লাগবে, এটাই স্বাভাবিক। আর পনিরটা আমি দিয়ে দিলাম, যেহেতু প্যাকেটের পনির গরম জলে একটু আগে দিলে একটু বেশি নরম হয়ে যাবে। যদি এমনি মিষ্টির দোকানের পনির হতো তাহলে আমি যা নাড়াচাড়া করছি তাহলে কিন্তু ভেঙে যেত।
আর এটা অনেকটাই শক্ত শক্ত, তাই এটা ভাঙে না। আমি ঢাকা দিয়ে দিলাম আর অন্যটাও একটু নাড়া দিয়ে দিলাম। আর নামানোর আগে আমি দিয়ে দিব গরম মশলা। দেখো কাঁঠালটা হয়ে গিয়েছে, আর একটু আমি ভেঙে ভেঙে নিচ্ছি খুন্তি দিয়ে, নাড়াচাড়া দিয়ে, তারপরে গরম মশলা দিয়েই কাঁঠালটা নামিয়ে নিব। আমি আজকে আর ঘি দিলাম না, কারণ এত তেল খাওয়া ভালো না। আর এখন আমি নামিয়ে নিয়ে ঢাকা দিয়ে দিলাম। আর তার ফাঁকেই আবার বানিয়ে নিয়েছি আমি টমেটো, দৌড়াদৌড়ি করে টমেটো নিয়ে এসেছি, লঙ্কা করে নিয়েছি আর বসিয়ে দিয়েছি আমি চাটনিটা। আমগুলো ধুয়ে এই চাটনি দিয়ে দিলাম কড়াইতে, আমগুলো একটু ভাজা ভাজা করে নেব। আর এখন আমি চলে গিয়েছি ঠাকুর ঘরে, কারণ এটা হালকা আছে হতে থাক, ততক্ষণে আমি গিয়ে ঠাকুরের থালা গ্লাস নিয়ে এসে ধুয়ে নিয়ে নিব, তারপর ঠাকুরের জায়গাটা পরিষ্কার করে নেব। আর এই অন্নটা দেখো হয়ে গেছে, আমি একদম ঝরঝরে করে নামিয়েছি। লাস্টে যে রান্নাটা গ্যাসে থাকে সেটা করতে করতে আমি ঠাকুর ঘরে চলে যাই, কারণ ঠাকুর ঘরে ভোগ লাগানোর আগেও একটু জোগাড় করার প্রয়োজন আছে। তো চাটনিটাতে আমি একটু বেশি করেই জল দিয়ে দিলাম, কারণ একটু রসর চাটনি সেবা করতে আমার ভালোই লাগে, গোপাল সোনারও ভালো লাগে। আর এদিকে আমি শসা আর লেবু আমান্য করে নিই। আজকের মতো গোপাল সোনার ভোগের রান্না মোটামুটি সম্পূর্ণ। বন্ধুরা, আমাদের এই ভিডিওগুলো তোমাদের কেমন লাগে তোমরা কমেন্ট করে জানিও। আর ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। আর যারা ফেসবুক থেকে দেখছো তারা আমাদের গোপাল সোনার এই পেজটিকে ফলো করে দিও। আর যারা ইউটিউব থেকে দেখছো তারা সাবস্ক্রাইব করে দিও। সকলে আমাদের পাশে থেকো। আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম। তোমাদের সঙ্গে দেখা হবে পরবর্তী অন্য কোনো ভিডিওতে।